গুড মর্নিং জনগণ, সবাইকে জানাই তাজা সুপ্রভাত। আজ আমি চলে যাচ্ছি শ্রীনগর ডাল লেক থেকে সোনমার্গে। সোনমার্গের ভিউ অসাধারণ, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি সোনমার্গে যাওয়ার জন্য। রাস্তাটা অ্যাপ্রক্সিমেট 82 থেকে 83 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো। যদি জ্যাম না থাকে একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। যারা প্রকৃতিকে ভালোবাসো তারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, কারণ ভিডিওতে কিছু থাকুক বা না থাকুক, প্রাকৃতিক সৌন্দর্যতার দৃশ্যগুলো আমি অবশ্যই তুলে ধরেছি এবং দেখতে আশা করি খুব ভালো লাগবে। প্রথম পর্বতে তোমাদের দেখিয়েছিলাম যে জম্মু থেকে আমি ডাল লেক পর্যন্ত এসছি। ডাল লেকে এসে হোটেলে স্টে করে পরের দিন আমি চলে যাচ্ছি সোনমার্গে। আমার এই ধরনের ট্রাভেল ব্লগের ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি এই ধরনের ভিডিও সবসময় তোমাদের জন্য আপলোড করার চেষ্টা করি। আর যদি আমার সাথে কেউ এই রকম ট্যুরে ঘুরতে যেতে চাও তাহলে ডেসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আমি অবশ্যই সবার মেসেজে রিপ্লাই দেব, সবার কমেন্টসে রিপ্লাই দেব এবং সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তো ফাইনালি এখন আমি পৌঁছে গেছি সোনমার্গে। গাড়ি পার্কিং থেকে ভিউটি দেখিয়ে তারপরে একটু একটু করে আমরা জিরো পয়েন্ট এবং যেখানে আইসের স্কেটিং হয় সেই দিকে এগিয়ে যাব। হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি কাশ্মীরের সোনমার্গে। এই হলো সোনমার্গ। এই আমার পিছনে দেখতে পাচ্ছ সোনমার্গের ভিউ। এইগুলো হচ্ছে স্লেজ। এই স্লেজে চড়ে সবাই ওই উপরে যায়, ওই উপরের দিকটাতে উঠবে। এই ফাঁকা জায়গাটা দিয়ে ওই উপরের দিকটায় উঠবে এবং উপরের দিকটা থেকে ওঠার পরে আবার তারা নিচের দিকে নামবে। নিচে নামার সময় ছেড়ে দিলে স্লেজগুলো অটোমেটিক চলে আসে। কাঠের পালিশ করা জিনিস, এগুলোকে স্লেজ বলা হয়। এই যে উপরের দিকে দেখতে পাচ্ছ, ওই উপরের দিকটায় ওরা উঠবে। আর এই হলো সোনমার্গের ভিউ। চারিদিকে বরফ ভর্তি। এটা মার্চ মাসে চারিদিকে বরফ এরকমভাবেই চলে থাকে। চারিদিকে সবাই খুব আনন্দ করছে, যেখানে সেখানে বরফের মধ্যে পা ঢুকে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না। আমি ভুল করে সানগ্লাসটা আনতে ভুলে গেছি। যে সানগ্লাসটা আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, আমার লাগেজের মধ্যে সানগ্লাসটা ভেঙে গেছে। তো দেখার খুব প্রবলেম হচ্ছে, আর তবুও যতটা দেখতে পাচ্ছি নিজের অরিজিনাল চোখে, যতটা দেখতে পাচ্ছি চোখ খুব অবস্থা খারাপ, তারপরেও চেষ্টা করছি খালি চোখে দেখার জন্য। এখানে এত ক্যাটকেটে রোদের মাঝখানে বরফগুলো বেশ সুন্দর চলে। বেশ ভালো। মানুষ কাশ্মীরকে এমনি ভূস্বর্গ বলে। ভূস্বর্গ নামকরণের পিছনে অনেকগুলো রিজন আছে। স্বর্গের যে ভাব, স্বর্গ যে দেখতে এত সুন্দর হয় সেটা হয়তো আমরা তো দেখিনি স্বর্গ, তবে দ্বিতীয় ভূস্বর্গ হিসাবে কাশ্মীরকেই ধরা হয়। এই হচ্ছে সেই ভূস্বর্গ। আমার পিছনে দেখতে পাচ্ছ পাহাড়ের মধ্যে বরফগুলো কীভাবে জমে আছে। পিছনটা দেখানোর জন্য আমাকে সূর্যের দিকে মুখ করতে হবে। আমার পিছনের এই ভিউটা, যেদিকেই দেখাচ্ছি সেদিকেই বরফ। গাছের ফাঁকে বরফ, গাছের মাথায় বরফ, হোটেলের চালের উপরে বরফ, যেদিকে তাকাচ্ছি সেদিকেই বরফ। চারিদিকে বরফই বরফ।
মাঝে মাঝে ইচ্ছা করে এরকম একটা জায়গায় বাড়ি করে থেকে যায়। তারপরে মনে হয় যে দুদিনের জন্য আসলে বেশ মজাই লাগে। তবে এখানকার জীবনটা খুব কষ্টের। যারা এখানে লোকাল থাকে তারা কতটা কষ্টে থাকে সেটা ওদের থেকে না জিজ্ঞাসা করলে বোঝা যায় না। যাই হোক, আমাদের একটা গ্রুপ আছে বড়, সেই গ্রুপের সাথেই ট্যুরটা করছি। আরও আগে আগে তোমাদের আরও অনেক কিছু দেখাবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমরা ভিডিওটা স্কিপ করো না। তাহলে এই যে ভূস্বর্গ, যারা আসতে পারছো না কাশ্মীরে, বা এই মুহূর্তে যারা আসতে পারোনি, বা এই বছর যারা আসোনি, হয়তো আগে এসছো বা ভবিষ্যতে আসতে চাও, তাদেরকে বলি আসার আগে এখানে আসার আগে এই যে গাইডলাইন, এই গাইডলাইনগুলো ফলো করাটা খুব দরকার। এখানে জেনে নেওয়াটা খুব দরকার। সোনমার্গের এখানে যখন তখন স্নোফল চলে আসে, যখন তখন এখানের ওয়েদার খারাপ হয়ে যায়, যখন তখন বৃষ্টি হয়। প্লাস এখানে আসতে গেলে মোটামুটি নর্মাল শ্যু পরে আসলে সেটা ভিজে যাওয়ার সম্ভাবনা। যেমন আমি শ্যু পরে আছি, আমি জুতো এখান থেকে নিই নি, তবে এখানে ভাড়া পাওয়া যায়। এখানে জুতো ভাড়া পাওয়া যায়। জুতো রেখে বাড়ি থেকে যে জুতোটা পরে আসবেন সেই জুতোটা রেখে জুতো ভাড়া পাওয়া যায়। প্লাস এখানে জ্যাকেট ফ্যাকেট যেগুলো আছে এগুলো ভাড়া পাওয়া যায়। এই পয়েন্টের বরফের এই পয়েন্টের মাঝখানে এখানে আপনার ম্যাগি, কেক এগুলো খেতে পাওয়া যায়। গাড়িগুলো এখানেই পার্কিং হয়, খুব বেশি ডিস্টেন্সে না। গাড়ি থেকে নেমেই মোটামুটি বরফের এখানে করা যায়। গাড়ি থেকে নেমেই আপনি বরফ হাতে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তবে ওয়েদার খারাপের জন্য আগে থেকে প্রিপারেশান নিয়ে আসতে হয়। একটা বড় জ্যাকেট, মোটা জ্যাকেট, ভালো কিছু, যেটা প্রচণ্ড ঠান্ডার, সেরকম কিছু সঙ্গে নিয়ে আসাটা খুব ভালো। যদি নাই লেগে থাকে, যদি ওয়েদার ভালো থাকে, যদি না লাগে, তাহলে সেটা আপনি গাড়িতে রেখে দিন। এই যে স্লেসের লোক, যাচ্ছে এরা। এই যে নেচার বিউটি, কাশ্মীরের বিউটি অন্য কোথাও পাওয়া যায় না। এটা হলো 0 পয়েন্টের স্লেজিং করতে এক একজনের কাছ থেকে এক এক রকম রেট ওরা তুলে নেয়। যেমন এখানে 400, 500, 600, 800, 1000, 1500। আপনি যেমন যতটা ডিস্টেন্স স্লেজিং করবেন এবং যতক্ষণ স্লেজিং করবেন তার উপরে ডিপেন্ড করবে আপনার রেটটা। আপনি ঠিকঠাক বার্গেনিং করতে পারলে অনেক কমেও বেশ কিছুক্ষণ আপনি স্লেজিং করতে পারেন। এরা টানার সময় এখানে এখান থেকে এরা নিয়ে উপরের দিকটায় ছেড়ে দেয় এবং সেখানে কিছুক্ষণ এনজয় করার পরে আবার ওরা নিয়ে নিচে আসে। তো বন্ধুরা, যেমন বলেছিলাম, যেহেতু আমার এখানে দুটো ট্রিপ ছিল, তাই আমি সেকেন্ড টাইম আরও একবার সোনমার্গে এসেছিলাম। এটা সেকেন্ড ট্রিপের ভিডিও। তো যেমন বলেছিলাম যে সোনমার্গে খুব তাড়াতাড়ি আধ ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যেই ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন দেখতে পাচ্ছ, এই যে 5 মার্চ আমি এসেছি এখানে যখন আসি তখন এখানের ওয়েদার খুব একটা খারাপ ছিল না। তবে আধ ঘন্টার মধ্যে এখানকার ওয়েদার চেঞ্জ হয়ে এখানে স্নোফল শুরু হয়ে গেছে এবং একটা আমেজিং দৃশ্য দেখার সুযোগ হয়ে গেছে। সবাই ঘুরতে যায় কিন্তু সবাই স্নোফল দেখতে পায় না, তাই স্নোফলটা খুবই রেয়ার। সব ট্রিপে আমি নিজেও স্নোফল পাই না, তাই এমন একটা স্নোফলের দৃশ্য পেয়ে আমিও খুব মুগ্ধ হয়ে গেলাম। A few moments later. গাইস, এখন আমরা কাশ্মীরের সোনমার্গ। আজ এখানে স্নোফল হচ্ছে। এত ঠান্ডা, -10। তো এই -10-এর ওয়েদারে চারিদিকে পুরো স্নোফল, বরফ বৃষ্টি যেটাকে বলে। থাকতে পারছি না, পুরো চামড়া যেন মনে হচ্ছে কেটে বেরিয়ে যাবে, এমন অবস্থা এখানে। হঠাৎ করেই এখানে স্নোফলটা চালু হয়ে গেল। যখন আসলাম তখনও স্নোফল হয়নি, ঠান্ডা ছিল, তবে এতটা স্নোফল হয়নি। এই কিছুক্ষণের মধ্যে, আধ ঘন্টার মধ্যে এখানে ওয়েদার পাল্টে পুরো স্নোফল শুরু হয়ে গেছে। চারিদিকে দেখতে পাচ্ছ
বিচ্ছিরি অবস্থা, এত ঠান্ডা। সোনমার্গে এসে আমার যে কবার আসা হয়েছে তার মধ্যে এই প্রথমবার আমি স্নোফলটা পেলাম সোনমার্গে। এর আগে পেয়েছিলাম পেহেলগাঁওয়ে, তবে সোনমার্গেই প্রথমবার আমার স্নোফল পেলাম। দেখতে মানে অফুরন্ত সৌন্দর্যতা, চারিদিকে দুর্দান্ত দেখাচ্ছে। পুরো বরফে ভর্তি হয়ে গেছে চারিদিকে, কুয়াশাচ্ছন্ন, বরফ বৃষ্টিতে, স্নোফলে। ও এত স্নোফল হচ্ছে এখানে, কন্টিনিউ বরফ পড়ছে, কন্টিনিউ। আমাদের ওখানে শিলাবৃষ্টি পড়ে, এখানে তেমনি কন্টিনিউ স্নোফল হচ্ছে, শুষ্ক বরফ। এই দিকটা তো স্নোফল হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না, সব সাদা তো। আরে কত বরফ পড়েছে, বরফ বৃষ্টি কাকে বলে, এখানে হচ্ছে বরফ বৃষ্টি, বরফ। এই ঘরের দিকে সরাসরি দেখলে বোঝা যাচ্ছে যে স্নোফলটা হচ্ছে, বোঝা যাচ্ছে। বরফ में आ गए रे बाबा हम लोग, सोनमार्ग में गाइस। ये বাইরে 10 মিনিট থাকে তার নিউমোনিয়া হবে। বাইরে কিছু হবে না গো, বরফে চান করে এলো -15 ডিগ্রি। না না, এই ঠান্ডা শরীর খারাপ হয় না, আমরা ঘুরে আসলাম, এই বরফে চান করে -15 ডিগ্রি বাইরে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমি বরফের মধ্যে ভিজছি। দীর্ঘ 1.5 ঘন্টা ধরে আমি এইখানে বরফের সাথে খেলাধুলো করছি এবং বরফের মধ্যে আনন্দ উপভোগ করছি। স্নোফল হয়েই যাচ্ছে 1.5 ঘন্টা ধরে, কখন থামবে তাও জানি না। তবে এবার আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, তার কারণ বিকাল হয়ে গেছে প্রায় অনেকটা। এরপরে বেরোলে আমরা হোটেলে পৌঁছাতে আমাদের রাত হয়ে যাবে, তাই এরপরে আমরা বেরিয়ে যাব। আর বেশিক্ষণ সময় নেব না, সবাইকে ডাকছি ফোন করে যাতে সবাই গাড়ি উঠে যায়। যাই হোক, অনেকটা সময় আনন্দ উপভোগ করলাম। এরপর আমরা হোটেলের দিকে ফিরছি এই রাস্তা দিয়ে। ওয়েদারটা এখনও খারাপই আছে, তবে আশা করছি সামনের ওয়েদারটা খুব ভালো হবে। সামনের ওয়েদার সূর্য দেখতে পাবো আমরা পাহাড়টাকে টপকে গেলেই। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি নিয়ে আসবো গুলমার্গের ভিডিও। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড টাটা।